তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো 90s টাইমে বাংলার সব থেকে বড় মাস অ্যাকশন সিনেমা আক্রোশ। এই সিনেমাটা লিড রোলে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, দেবশ্রী রায়, আরও অনেকে। তো সিনেমাটাতে একটা হিউজ কাস্টিং আছে এবং আমার মনে হয় 90s টাইমে বাংলার সব থেকে বড়, সব থেকে ভালো মাস অ্যাকশন সিনেমা ছিল আক্রোশ। এই সিনেমাটা কিন্তু কমার্শিয়াল সিনেমার দিক থেকে দুর্দান্ত লেভেলের একটা সিনেমা, মানে একদম পারফেক্ট একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা। সিনেমাটার যেরকম গল্প এখনকার টাইমেও এই সিনেমা বানানো যায়, সিম্পল একটা গল্প কিন্তু যেরকমভাবে প্রেজেন্ট করেছে দুর্দান্ত। এই সিনেমার যে ডিরেক্টর ছিল সুজিত গুহ, খুব ভালো একজন ডিরেক্টর। তো এই সিনেমাটাতে দুজন হিরোকে, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ভিক্টর ব্যানার্জি, তখনকার টাইমে দুজন বড় স্টার ছিল। তো এই দুজনকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল মাস অ্যাকশন আফতারে, আলাদা লেভেলের ছিল ভাই। তো এই আক্রোশ সিনেমাটার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি, এখানে ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারটার নাম হচ্ছে সম্রাট। সে ওই এলাকার বড় গুন্ডা, তাকে সবাই ভয় করে, তার একটা দাপট আছে এবং তার এই ভয়ের জন্য ওই থানার ইন্সপেক্টররা ট্রান্সফার হয়ে যায় তাকে ধরতে না পারার জন্য, এবং তার ভয়ে বলা চলে। তো ওই থানাতে ট্রান্সফার হয়ে আসছে নতুন একজন অফিসার, তার নাম হচ্ছে সুব্রত, প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা। তো এই প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ভিক্টর ব্যানার্জির আবার একটা কানেকশন আছে, তাদের একটা ব্যাক স্টোরি আছে। তারা দুজন ভাই, একই মায়ের পেটের সন্তান, কিন্তু তারা একে অপরকে জানে না। তো এই প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ভিক্টর ব্যানার্জির যে টাসেলটা সিনেমাতে, সেটা কিন্তু আলাদা লেভেলের ভাই, সেটা দেখে মস্তি পেয়ে যাবে। এবং এই সিনেমার ভিলেন হচ্ছে উৎপল দত্ত, যে 80s 90s টাইমের ডেঞ্জারাস ভিলেন, এবং সে একজন লেজেন্ডারি অ্যাক্টার। তার কমেডি টাইমিং সিনেমাতে আলাদা লেভেলের, হেসে হেসে উল্টে যাবে। তো সিনেমাটা ফুল অন কমার্শিয়াল সিনেমা, একদম মস্তি পেয়ে যাবে ভাই সিনেমাটা দেখে। এবং আমার মনে হয় আক্রোশ সিনেমাটা 90s টাইমে ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল অ্যাকশন সিনেমা। এর থেকে ভালো কিন্তু অ্যাকশন সিনেমা তখনকার টাইমে হয়নি। এবং এই সিনেমাটা রিলিজ হয়েছিল 1989 সালে। তো এই সিনেমায় পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, সম্রাটের যে ক্যারেক্টারটা, যেটা ভিক্টর ব্যানার্জি প্লে করেছে, ভিক্টর ব্যানার্জি জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। তার স্ক্রিন প্রেজেন্স, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাক্টিং, কোনটা ছেড়ে কোনটা বলবো। স্ক্রিনে তাকে দেখলে ভাই চোখ সরাতে মন যায় না, তার এরকম একটা পারফরমেন্স সিনেমাতে। এবং সে একজন লেজেন্ডারি অ্যাক্টার। এবং 90s টাইমে যত কমার্শিয়াল অ্যাকশন সিনেমা ভিক্টর ব্যানার্জি করেছে, আমার সব থেকে পছন্দের সিনেমা আক্রোশ। এই সিনেমায় একটা সিন আছে দেখবে, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ভিক্টর ব্যানার্জির বাড়িতে গিয়ে তার মাকে শাসিয়ে আসছে, এবং ভিক্টর ব্যানার্জি প্রসেনজিতের বাড়িতে ঢুকছে। ওই যে এন্ট্রি সিনটা, হেঁটে আসছে, চেয়ারটায় বসছে, ম্যাচিসটা জুতাটায় জ্বালাচ্ছে, সিগারেটটা জ্বালাচ্ছে, ওই স্ক্রিন প্রেজেন্সটা ভাই এখনকার স্টার সুপারস্টাররা জন্ম লেগে যাবে ভাই, দিতে পারবে না। তার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং, তার পারফরমেন্সও বেশ ভালো ছিল। সিনেমাতে যতজন সাপোর্টিং ক্যারেক্টার ছিল, রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত, দেবশ্রী রায় ফাটিয়ে অভিনয় করেছে। তো ফুল অন কমার্শিয়াল সিনেমা, এবং আমার মনে হয় এই সিনেমাটা বাংলার ইতিহাসে একটা মাইলস্টোন হিসাবে থেকে যাবে অ্যাকশন সিনেমার দিকে। তো সিনেমাটা অবশ্যই দেখো। সিনেমার প্রত্যেকটা গান চার্টবাস্টার গান ছিল, মানে সেই গানগুলো এখনও পুজো প্যান্ডেলে বাজে, প্রত্যেকটা ওকেশনে বাজে, দুর্দান্ত গান, প্রত্যেকটা গান হিট গান ছিল। তো আমি সিনেমাটা রিসেন্টলি দেখলাম, ভাবলাম একটু রিভিউ করা যাক, তোমাদেরও বলা যাক। তো অবশ্যই আক্রোশ সিনেমাটা দেখো, খুব ভালো একটা কমার্শিয়াল সিনেমা। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। চললাম, এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বস। চললাম।